বন্ধ করে 144 জারি করেছিল। ইতিহাস সাক্ষী ওরা আজকে বাংলার জমিনে ক্ষমতায় চেয়ারে থাকতে পারে না। ওরা দাদা বাবু দিল্লিতে চলে গেছে। আজও যদি কোন ব্যথা কোরআনের বিরোধিতা করে ওর জায়গা ভারতেই উপরে। কথা বলেন না কারো আওয়ামী লীগ আমবি যারা প্রস্তাব করবেন বাড়িতে চলে যাবেন, ছুটি দিলাম চলে যান। আলোচনার মাঝখানে যদি উঠেন আপনি যাইতে পারবেন না, আমি আপনাকে জোর করে বসাবো। যারা যাবে এখনই যাবে, সভাপতির অনুমতি আছে। আমার সভাপতি শিক্ষানুরাগী মানুষ, জ্ঞানী মানুষ, আমি ওনার অনুমতি নিলাম। যদি আমার আলোচনার সময় কেউ উঠে যান আমি কিন্তু তাকে জোর করে ধরে নিয়ে এসে বসার পর আবার স্টেজে আসবো। যারা যাবেন এখনই চলে যান। আমি কিন্তু বসতে বলি নাই, আমি কিন্তু বসতে বলি নাই। আপনারা যারা বসতে নাই বাবা উঠেন, লিল্লাহি তাকবীর। দাঁড়ান 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 দাঁড়ান। এই সুযোগে যারা বাহিরে আছেন বসে পড়েন। এ ভাইরা বাহিরে যারা আছেন একটু ভেতরে এসে পড়ে যান। আপনারা দাঁড়াইছেন, সায়েন্স বলেছে দীর্ঘক্ষণ বসে থাকলে কোমরের ব্যথা হতে পারে, এই জন্য মাঝে মাঝে একটু দাঁড় করাইতে হয়। আমি দাঁড় করাইলাম, আমি আপনাদের উপকার করতে আসছি, আপনাদের বন্ধু, আমি শত্রু নই। সম্মানিত ভাই আমার দাঁড়াইছেন, একটু হাত গেলে উপরে উঠান তো দেখি, লিল্লাহি তাকবীর। এইরকম করেন তো একটু দেখি, ফেরেশতারা একটু ছবিটা উঠাই নেন, লিল্লাহি তাকবীর। এখন 2 নম্বর উপকার করতে চাই, হাতটা নামান। 2 নম্বর উপকার করতে চাই, যেই জায়গাটায় এতক্ষণ বসেছিলেন ওই জায়গাটা জান্নাতের যাওয়ার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে সুপারিশ করবে। তাহলে যদি 2টা জায়গা আপনার জন্য সুপারিশ করে লাভ হবে না ক্ষতি হবে? তাহলে এতক্ষণ যে জায়গা ছিলেন ওইটা আল্লাহর বরাদ্দ হয়ে গেছে, ওইটা ছবি উঠে গেছে। এখন নতুন আর একটা জায়গা নেওয়ার লক্ষ্যে ডাইনে যারা ছিলেন বামে চাপবেন, ফাঁকা যারা করেছিলেন পেছনে ছিলেন তারা সামনে আসবেন, এই আশা করছি আমি। আপনারা জ্ঞানী মানুষ, বেশি কথা বলবো না। ডাইনের লোক একটু বামে 2 হাত চাপেন, পেছনের লোক সামনের দিকে 2 হাতে গিয়ে আসেন। কেউ তার নিজের জায়গায় থাকবেন না, নতুন একটা জায়গার মালিক হবেন। লিল্লাহি তাকবীর। বসেন 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 বসেন, সেট ডাউন প্লিজ, সেট ডাউন প্লিজ, বসে পড়ুন বসে পড়ুন। হ্যাঁ, এই কথা হবে না বাবা, কথা বলা যাবে না। কোরআনের মাহফিল, কথা বললে গোনা হবে, কথা বললেই গোনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হলো, কষ্ট হলো। আমরা কোরআন শুনতে এসেছি, জোরে বলেন কি শুনতে এসেছি ভাই? কোরআন শুনতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম একজন মুমিন আর মুসলমানের উপরে 4টা হক রাখে। জোরে বলেন কয়টা হক? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। আমার বন্ধুরা, এই কোরআনুল কারীম একজন মুমিন মুসলমান ইমানদারের কাছে 4টা হক রাখে। 1 নম্বর হক হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে। 2 নম্বর হক হলো এই কোরআন পড়া জানা লাগবে। 3 নম্বর হক হলো এই কোরআনটা বোঝা লাগবে। 4 নম্বর হক হলো এই কোরআনটা মানা লাগবে। মানার ব্যাপারে ব্যাখ্যা হলো পার্সোনাল লাইফে, পারিবারিক লাইফে, সামাজিক লাইফে, আমার ভাইয়েরা জাতীয় লাইফে, আমার ভাইয়েরা সংসদে, এরপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এগুলা সব বাদ দিয়া, সব হক আদায় করা বন্ধ করে আমরা শুধু 40 আমার বাবা দাদা মারা গেলে কয়েকটা হুজুরকে ডাক দিয়ে নিয়ে এসে এই কোরআন খতম করে মনে করি কোরআনের হক বুঝি আদায় হইল। গ্রামের যতই ছোট মসজিদ হোক, ভালো মানের হাফেজ নিয়ে এসে রমজান মাসে বেশি করে চাঁদা দিয়া হাফেজের টাকা বাড়াই দিয়া খতমে তারাবি পড়ার পরে ওই আল্লাহর বান্দারা মনে করে আমরা বুঝি কোরআনের হক আদায় করলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জ্ঞানী মানুষ, বলুন শুধুমাত্র 3 দিনই 10 দিনই 40 খতমে কোরআনি এইভাবে কোরআনকে যদি সামনে প্রেজেন্ট করা হয় তাহলে কি কোরআনের হক আদায় করা হবে? নো, নেভার ক্যান বি, কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হক আদায় এত সহজ নয়। যদি সহজ হতো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য শিয়াবে আবু তালিবের ভিতরে 32 মাস কারাবন্দী থাকা লাগতো না। আমার নবী সাহাবীদেরকে নিয়ে 32 মাস বন্দী ছিল জেলখানায়।
আজও যারা এই কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় বন্দী, মনে করতে হবে ওরা আল্লাহর নবীর আসল উম্মত। কথা বলে না কেন? কথা বলেন না কেন? সম্মানিত ভাড়া আমার, এখানেই শেষ নয়। এই কোরআনের বিধান এস্টাবলিশ করার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, সৎ লোকের শাসন চলবে। এই কথা বাস্তবায়নের জন্য আমার নবীকে মক্কায় থাকতে দেয়া হয় নাই। আমার নবীকে আমার ভাইয়েরা হিজরত করে মদিনায় যেতে বাধ্য করা হয়েছে। এখানেই শেষ নয়। আমার ভাইরা তায়েফের জমিনে আমার নবীর স্বর্ণের চেহারার ভিতরে, নোরানি মোবারক চেহারার ভিতরে ওই কাফের বেঈমানেরা পাথরের আঘাত করে করে রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা এখানেই শেষ নয়। এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য হযরতে ওমর জীবন প্রাণ দিয়ে চেষ্টা করেছে। সর্বশেষ কোরআনের আইন বাস্তবায়ন করার অপরাধে আবু লুলু নামে এক বেয়াদব মুনাফিক আমার হযরত ওমরকে আমার ভাইরা পেছন দিক থেকে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানেই শেষ নয়। হযরতে ওসমান নবীর আদরের জামাই ভালোবেসে দুইটা মেয়েকে দিয়ে বিবাহ দিয়েছিলেন। জিন্নুরাইন যাকে বলা হয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা যিনি ইসলামের পথে খরচ করেছেন ভাই, সেই হযরত ওসমান কোরআন পড়া অবস্থায় আমার ভাড়া পেছন দিক থেকে তাকে খঞ্জর ঢুকিয়ে দিয়ে আঘাত করে রক্ত বের করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এখনো হযরত ওসমানের রক্তে ভেজা কোরআন আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মিশরের জাদুঘরে এখনো প্রমাণিত হয়ে আছে। ও মুসলমান আল্লাহর গোলাম, তামাম পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা মৃত্যুবরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের আইনে সমাজ চলবে, এই কোরআনের আইনে জীবন চলবে, এই কোরআনের আইনে সংসদ চলবে, এই কোরআনের আইনে রাষ্ট্র চলবে। এই বক্তব্য দেওয়ার অপরাধে আপনার আমার ইমামদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 8.5 বছর জেলখানায় বন্দী করে রেখে পিটাইতে পরবর্তীতে আমার ভাইয়েরা মায়ের সামনে এনে পিটায়া আমার বন্ধু সর্বশেষ বিষ প্রয়োগ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। শহীদ হাসানুল বান্না আমার ভাইরা, আমার বন্ধুরা, শহীদ সাইয়্যেদ কুতুবকে শহীদ করা হয়েছে। এখানেই শেষ নয়। আমার বাংলাদেশের অহংকার, তামাম পৃথিবীর অহংকার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমার বন্ধুরা রে 50টা বছর তামাম পৃথিবীর আনাচে কানাচে এই কোরআনের তাফসীর করেছেন যিনি, এই কোরআনের পাখি খ্যাত আমার ভাড়া বিখ্যাত আল্লামা কুল শিরোমণি হযরত মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে এই বেয়াদবেরা 13টা বছর আমার কোরআনের পাখিকে মিথ্যা মামলার আসামি বানিয়ে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করেছে। আপনাদের কষ্ট হলো? এই আপনাদের কষ্ট হয়? কারো যেন দাঁত বের না হয়। এটা হাসির মঞ্চ, এটা হাসির মঞ্চ। আপনার হাসির কারণে এত মার খাইছেন, ঠিক না বেঠিক? আর হাসার সুযোগ নাই, এখন মারার সুযোগ এসেছে। ইসলাম বিদ্বেষীদেরকে মারতে হবে, ভারতের দালালদেরকে টিকিয়ে রাখতে দেওয়া যাবে না। আমার নবী নিজে আমার ভাড়া 8টা যুদ্ধে অস্ত্র ধরে জিহাদে লিপ্ত হয়েছে, 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, 87টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। যেই নবী পৃথিবীর জমিনে আসার কারণে আপনি আমি শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই নবী নিজের হাতে অস্ত্র ধরে কাফেরদেরকে কচুকাটা করে দিয়েছে। কথা বলে ঠিক না? আর আপনি বসে আছেন তসবিহ দ্বারা নিয়ে। কথা হবে না অন্যদিকে যাব? কথা এই ধাসে হবে না অন্যদিকে যাব? এই ধাসের পক্ষে কারা 2 হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন
সাইদিকে ওরা কোনো অপরাধ ছিল না, কোনো মিথ্যা মামলা তার নামে ছিল না। ওরা 2009 সালে আমার কোরআনের পাখির মুখটা বন্ধ করার জন্য ভাইরা রে মিথ্যা মামলার আসামি বানায়া আমার ভাইরা 41টা মামলা তার নামে ঢুকায়া দিয়া আমার বন্ধুরে আমার কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরকে ওরা জেলের সেল ঘরে রাখি দিল। ওরা ফাঁসির কাস্টে আমার ভাড়া নেওয়ার চেষ্টা করলো, জনগণ যখন মানল না আমার ভাইয়ারা কষ্টের পর কষ্ট দিয়া মানুষটাকে 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিল। সর্বশেষ এই কোরআনের পাখি আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়। এই দলে নেতৃত্ব দেওয়ার কারণে আমার ভাইয়েরা রে মিথ্যা অসুখের নাটক সাজায়া সর্বপ্রথম জেলখানা থেকে বের করে আমার ভাইয়েরা গাজীপুর সদর হাসপাতালে তাকে মারার জন্য যখন ষড়যন্ত্র করলো, গাজীপুরের ডাক্তাররা যখন রাজি হলো না, এ মুসলমান আল্লাহর গোলাম সালাপাকের ভাইরা রে বাটপাড়ি করে টাকা নিয়ে যাওয়ার জন্য আসি নাই, আজকে কিছু টাটকা কথা বলে যেতে চাই। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুরা এইবার তারা ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ছাত্রলীগের বেয়াদব কুলাঙ্গার অটো পাস করা এমবিবিএস নামের ডাক্তারকে দিয়া আমার ভাইয়েরা রে আমার কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়া ইনজেকশন পুশ করে আমার কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে রে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমরা জানাইতে চাই, মানুষ যত ছোট হোক এখানে মিডিয়া আছে, বিভিন্ন ভাবে আলোচনাগুলি প্রধানমন্ত্রী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কানে আমরা দিতে চাই। ওগো মালিক, আমাদের দেশের দায়িত্বশীলদের কর্ণকুহরে পৌঁছায়া দাও। আমার কোরআনের পাখিকে যারা মিথ্যা নাটক সাজায়া দিনের পর দিন যারা অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিল, সর্বশেষ যারা ইনজেকশন ফুস করে যারা বিদায় করে দিল, ওই বেটারা বাংলার জমিন শুধু নয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাক না কেন, ও ডক্টর ইউনূস এবং আপনার সাথী সঙ্গরা উপদেষ্টা মণ্ডলীরা আমরা জানাতে চাই, দাবি জানাতে চাই, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল যিনি তৈরি করেছেন উদ্বোধন করেছেন তার নাম সাইদি হুজুর। এই হুজুরকে যারা এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমাদেরকে মাহরুম করে দিল, ওই বেটাদেরকে বিদেশের মাটি থেকে ধরে নিয়ে এসে প্রকাশ্য রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো মারতে মারতে আমরা জানতে চাই সাইদি হুজুরের মারার রহস্য কি? কারা কারা সাইদি হুজুরের এ বন্ধুরা রে এইভাবে নির্মম হত্যার বিচার দেখতে চান? আর একবার জবান খুলে আল্লাহকে দেখানোর হাতটা উঠায়া বলেন লিল্লাহে তাকবীর। কষ্ট হলো? কষ্ট হয়? আমরা অচিরেই তাদের বিচার দেখতে চাই কি চাই না? আমরা 5ই আগস্টের কোনো বয়ান করব না, তবে কোরআনের তাফসির মাহফিল সাইদি হুজুরের নাম যেই মাহফিলে নেওয়া হবে না ওইটা তাফসির মাহফিলেই নয়। কারণ আগে ওয়াজ মাহফিল হইতো, আজিমুসান জলসা, পীরেরা ভণ্ডামি করতো, রাতের বেলায় মেয়ে নিয়ে থাকতো, দিনের বেলায় গাঞ্জা টানতো আর রাতের বেলায় ডুগডুগি বাজাইতো। আল্লামা সাইদি হুজুর বলল নো নেভার, এটা হতে পারে না, আল্লাহর কোরআনের আইন চলবে, এই জন্য কোরআন মানুষকে শোনাইতে হবে। প্রথম পৃথিবীর জমিনে আমার আপনার নবী এই পৃথিবীতে কোরআনের তাফসির করে আরববাসীকে শুনিয়েছে, এরপরে দ্বিতীয় 1450 বছর পরে আল্লামা সাইদি তাফসির শুরু করেছে। সুতরাং তাফসির মাহফিলে সাইদির নাম নেয় না যেই বক্তা, এই বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। একটু বেশি বললেন নাকি? কিসের তাফসির কারক আপনি? যিনি তৈরি করছেন তার নাম নিতে হবে। আর যদি প্রমাণ করাইতে পারো তিনি দোষী, আমি জীবনে মাইকে আর ওয়াজ করব না। ঠিক না বেঠি? জীবনে মাইকে ওয়াজ করব না। কষ্ট হলো? এবার আসেন আমার ভাড়া সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লামা সাইদি হুজুরের রেখে যাওয়া প্রিয় সংগঠন, আল্লামা সাইদি হুজুরের রেখে যাওয়া নিয়ম নীতিকে বাস্তবায়ন করার জন্য আগামীতে যদি ডাক আসে, আমার জেলা স্কুল মাঠে, রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে রাজপথ কাঁপানোর জন্য যদি একটা ডাক আসে, ইসলামী আন্দোলন বাস্তবায়নের নেতারা যদি ডাক দেয়, মরণের কাফন আমার ভাইয়েরা কপালে বেঁধে, আমার ভাইয়েরা কারা কারা সেই মিছিলের প্রথম সারিতে যেতে রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে আর একবার দেখা।
মুসলমান ভাইরা রে আমার, যেই কোরআনুল কারীম খানা আমরা শুনতে এসেছি, এই কোরআনুল কারীম খানা আমার ভাইরা আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ মাস্টার, শ্রেষ্ঠ প্রফেসর, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ সায়েন্টিস্ট, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মানুষটার উপরে হেরা পর্বতের ভিতরে আমার আল্লাহ ভালোবেসে এই মানুষগুলিকে দুনিয়ার জীবনে শান্তি দিয়া দিয়া, পরকালীন জগতে মুক্তি দিয়া দিয়া আল্লাহর জান্নাতি মানুষ বানানোর জন্য অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ বানায়া আমার আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম খানা এই পৃথিবীবাসীর কাছে পাঠালেন বন্ধু, এই কোরআনুল কারীম খানা আমার আল্লাহ সাজাইলেন 7টি মানজিল দিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা বক্স বন্ধ করে দাও ভাই, এই বক্সটা একটা বন্ধ করে দেন, একটা রাখেন, ওই সাইডটা রাখেন, কানটা ঝালা বলা হয়ে যাচ্ছে দেখি। সাউন্ড সব ঠিক আছে, অন্য জায়গায় হাত দিয়ে মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম খানা আল্লাহ রব্বুল আলামিন সাজালেন 7টা মানজিল। তার মানে হলো থামার জায়গা কয়টা? ভালো করে বলেন, কথা বলেন, কয়টা মানজিল? 7টা মানজিল। সুবহানাল্লাহ বলেন। মানজিল মানে হলো থামার স্থান। তার মানে কেউ যদি দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করতে চায়, সে ব্যক্তিকে কমপক্ষে 7টা জায়গায় থেমে থেমে কোরআন খতম করতে হবে। এইরকম 7টা চিহ্ন এখানে রয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার আল্লাহ 14টা সেজদা মতান্তরে 15টা সেজদা দিয়েছেন। তার মানে এমন কিছু আয়াত আল্লাহ নাযিল করেছেন, যেই আয়াতগুলি যদি কেউ তেলাওয়াত করে আর যদি কেউ শোনে, তেলাওয়াতকারী ব্যক্তি আর শ্রবণকারী ব্যক্তি উভয় আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহর জমিনে মাথা ঠেকায়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দেওয়া লাগবে। এরকম আয়াত কয়টা? 14টা, মতান্তরে 15টা। সুবহানাল্লাহ বলেন। 30টি পারা বা ভাগ, 114টি সূরা। আমার বন্ধুরা রে, 558টা রুকু বা অধ্যায়। আপনার আমার জীবনে অধ্যায় আছে না নাই? একটা দেখেন তো চেনা যায় কিনা। শিশুকাল, কিশোরকাল আছে না নাই? যৌবনকাল, বৃদ্ধকাল, মরণকাল, পরকাল, এইরকম কাল আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এরকম অধ্যায় সাজিয়েছেন 558টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন 6236টি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মতান্তরে বন্ধু 6666টি আয়াতে কারিমার সমন্বয়ে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ বানায়া, লাইফ ব্লু প্রিন্ট বানায়া, গাইডলাইন বানায়া, ক্যাটালগ বানায়া আমার ভাইরা রে মাইল ফলক বানায়া আমার আল্লাহ যেই কোরআনুল কারীম খানা আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন, সেই কোরআনুল কারীমের আমার বন্ধুরা 24 নম্বর পারা। কয় নম্বর পারা? মুখস্থ করা লাগবে, তাফসীর মাহফিল আমার ভাইরা। এরপরে 40 নম্বর সূরা। সূরা কত নাম্বার? 40। সবাই বলেন কত? 40। সূরার নাম হলো মুমিন। আল্লাহু আকবার। মুমিন মানে হলো বিশ্বাসী। এই সূরার আরেকটা নাম আছে গো, এই নামটা হলো গাফির। গাফির মানে হলো ক্ষমাকারী। আমার বন্ধুরা, এই সূরাটা আমার নবীজির জীবদ্দশায় আমার ভাইরা মক্কাতুল মুকাররমায় নাজিল করা হয়েছে। কোন সময় নাজিল করা হয়েছে? মক্কার জীবনে নাজিল করা হয়েছে। মোট আয়াতে কারিমার সংখ্যা হলো 85। জোরে বলেন কতটি? 85। রুকু বা অধ্যায় এই সূরার মধ্যে আছে 9টি। জোরে বলেন কয়টি? আমার মায়েরা, তাহার মধ্য থেকে 8 নম্বর রুকুর শুরুর অংশে আমার ভাইরা 70 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ
যেই মেসেজখানা দিয়েছেন, যেই বক্তব্যটা দিয়েছেন, যেই বয়ানটা করেছেন, যেই আলোচনা করেছেন, এই আলোচনার শিরোনাম, এই আলোচনার হেডলাইনটার নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানে না যারা, তাদের কি পরিণাম হবে? কোরআন বিরোধীদের পরিণাম কি হবে, এই কথাটা আমার আল্লাহ এই আয়াতে কারিমায় ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি শুরু করব? আমি কি শুরু করব ভাই? আচ্ছা, শুরু না করি তাতে রাজি কেউ আছেন? বা সবাই রাজি? আচ্ছা, একটু দোয়া ভিক্ষা দেন, বলেন আল্লাহ আপনার এই ছোট্ট গোলামটার জবানে কিছু কথা এমন ভাবে বের করে দেন যেই কথাগুলো রাইট মেথড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিমেন্ট টু কোরআন, সুন্নাহ, ইজমা এন্ড কিয়াস ভিত্তিক হয়। বলেন আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনদের জন্য আমি একটা অত্যন্ত চমৎকার হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটার আলোকে মায়েরা যদি চলে তাহলে অল্প আমলের ভিতরে 4টা কাজ করলে জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে, যে কোনো একটা দিয়া সুসুর করে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কেউ যাবেন না, আলোচনা শেষ করে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাব। সুবহানাল্লাহ বলেন। দোয়া চাই, বসুন, সামনে বসুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাব। কিতাব যখন টান দিয়া থামবেন, বন্ধু মাদ্রাসার স্টুডেন্টরা আছেন, এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়া থামা লাগবে। মধ্যে আরজি হয়েছে। আমার ভাইরা রে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা মানে যারা, কাযযাবু মানে মিথ্যা প্রতিপন্ন করে, তার মানে যারা মানে না এই কোরআন, যারা মানে না কোরআনের মাদ্রাসা, যাদের ভালো লাগে না, এই মাদ্রাসায় যাদের ছাত্র দিতে মন চায় না, এই ছাত্রগুলার খোঁজ খবর নিতে যাদের মন চায় না, এই মাদ্রাসার উস্তাদের খবর নেওয়ার মতো যার মানসিকতা হয় না, আল্লাহ পাক এক কথায় বলেন আযযাবু বিল কিতাব। এই কিতাবকে যারা মানে না, এই কিতাবের আলোচনা ভালো লাগে না, তাফসীর মাহফিল যাদের পছন্দ হয় না, কোরআনের আইনে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক পরিমণ্ডল পরিচালনা করা হবে, সংসদের আমার ভাইয়ের মধ্যে কোরআনের আইন চালু হবে, সংবিধানে কোরআনের আইন সন্নিবেশিত হবে, এগুলি যারা চায় না, এগুলি যাদের ভালো লাগে না, এরপরে আল্লাহ পাক বলেন ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। ওয়া বিমা, এরপরে আল্লাহ বলেন ওয়া বিমা, আর যা আরসালনা আমি প্রেরণ করেছি, বিহি তার মানে এই কিতাবের আগেও আমার আল্লাহ কিছু কিতাব পাঠিয়েছেন। আমরা ছোট্টবেলায় ক্লাস 3-4 পড়েছিলাম, সম্ভবত ক্লাস 5-এর আমার ভাইরা ইসলাম শিক্ষা বইয়ে পড়েছিলাম। দেখেন তো মনে পড়ে কিনা। কিতাব হলো 104 খানা, ঠিক না বেটা? কয়খানা? 104 খানা। তার মধ্যে বড় হলো 4টা, ছোট হলো 100টা। এদেরকে বলা হয় সহিফা। 4খানা বড়, একটার নাম তাওরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম আল কোরআন। আল্লাহ পাক বলেন আমি যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন যাদের ভালো লাগে না, কোরআনের আইন যাদের পছন্দ হয় না, কোরআনের মাদ্রাসা যাদের ভালো লাগে না, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, এর পূর্বেও আমি কিতাব পাঠিয়েছি। ওই কিতাব যারা মেনে নেয় না, ওই কিতাবের উপর যারা বিশ্বাস আনে না, ও বিহি মানে ওই কিতাবগুলোর কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন রুসুলানা, আমি যত রাসূল প্রেরণ করেছি, ওই নবী রাসূলদের উপরে যারা ঈমান আনে না, আল্লাহ পাক বলেন এক কথায় কোরআন বিরোধীদের পরিণাম কি হবে? ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন অচিরেই ওরা বুঝতে পারবে ওদের গন্তব্য কোথায়। আমার ভাইরা, তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে না বিপক্ষে? পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আরেকটু আলোচনা না বললে বুঝে আসবে না, ঠিক না বেটা? সম্মানিত ভাড়া আমার, এই আপনারা শিক্ষিত ছেলে এরকম করতেছেন কেন?
হ্যাঁ বসেন সবাই। আমার ভাইয়া, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক বলেন কি অবস্থাটা হবে কোরআন বিরোধীদের, শোনেন। ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল। হয় নাই? আমি যেভাবে স্টাইল করি বললাম মুরব্বী, আর এনারা যেভাবে, এইভাবে কোরআনের হক আদায় হবে? আপনি কি জানেন তাকবীরের ইতিহাস কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও ঠান্ডা রাত্রিতে কম্বল চাদর গায়ে দিয়ে বসে থাকা, ঘুমিয়ে থাকা নবী গো, আমার মুরব্বী একটা কম্বল গায়ে দিয়েছে, শাল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, রে শাল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা নবী, কুম ফাআনযির, আর ঘুমানোর সুযোগ